আজকে মনটা শুধু বিরিয়ানি 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 করছে, সেই জন্য বিরিয়ানি করার জন্য হঠাৎই মনে হলো ঠিক আছে। তো আমি বিরিয়ানি চাল রাইসটা আমি বানিয়ে নিয়েছি। এটার জন্য প্রথমে আমি জল দিয়েছি, জলের মধ্যে নুন, এলাচ, লবঙ্গ দিয়ে ওটাকে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা। তারপরে আমি ভাতটা করে নিয়েছি। ভাতটা ঝরঝরেই আছে, দুটো জায়গাতে ছিল, আমি এক জায়গাতে করলাম কারণ এরপর আমি সাজাবো। তারপরে চলে এলাম, ব্রেস্তা তো লাগবেই, তো পেঁয়াজটা বেশ একটু লাল 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 করে ভেজে নিতে হবে। দেখো আমি কি এরকম করে ভেজেছি। আর যেহেতু আন্ডা বিরিয়ানি বানাবো সেজন্য ডিমটাকেও ভেজে নিয়েছি একটু মশলা দিয়ে। বিরিয়ানি মানেই তো একটু মশলা, একটু স্পাইসি না, তা না হলে কি ভালো লাগে খেতে। আর এই যে আলু, বিরিয়ানিতে আলু না ছাড়া তো চলে না। আর কলকাতার স্পেশাল বিরিয়ানি হচ্ছে আলু, আলু তো দিতেই হবে, মাস্ট। আলুটাকেও আমি ভেজে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে। পেঁয়াজও সেম। এবার আমি মশলাটা বানাচ্ছি। মশলা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসার পর আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। ওটা তেলের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর ওটাকে আমি তুলে দিয়েছি যাতে সুগন্ধটা ওখানে ছড়িয়ে যায়। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, টমেটো দিয়েছি। মশলাটা এখন আমি কষছি, অনেকক্ষণ কষবো ধরে ধরে, একটু কষা হবে। তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একে একে অ্যাড করব। আর ঘিটা তো গলছেই না, কি জানি কতক্ষণে গলবে, দেয় না ছাড়া আমাকে উনুনে জলে বসিয়ে গলাতে হবে। হয়তো অনেকে বলবে বিরিয়ানি তো এখন সবাই বানাতে পারবে, কিন্তু এক একজনের বিরিয়ানি বানানোর পদ্ধতি এক এক রকম। আমি এইভাবে বানাই, সেই জন্য আমি এইভাবে করছি। তোমরা যে কেমনভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমি দিয়ে দিলাম লবণ, একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি গোটা লঙ্কা দিয়েছি সেজন্য গুঁড়ো। এবার একটু হলুদ দিলাম, এবার দিয়ে দেবো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিরিয়ানি মশলা। একটু বিরিয়ানি মশলা দিলাম। এবার আমার কাছে আছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলা করার সময় ধ্যান রাখতে হবে যেন একদম হিট স্লো থাকে, কারণ বেশি হিটে করলে পুড়ে যেতে পারে মশলা। আমি দেখলাম লঙ্কা একটু বেশি হয়ে গেছে, ঝাল ঝাল লাগছে, সেই জন্য আমি একটু চিনি আমি গুঁড়ো করে রেখে দিই, সেই চিনি একটু আমি অ্যাড করলাম। যেহেতু আমার ছেলে শুদ্ধ খাবে, অতটা ঝালও খেতে পারবে না, সেই জন্য একটু চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। তোমাদেরকে একটা কথা বলি, এই যে হান্ডাটা কত সুন্দর না, আমি এই অল্প অল্প যে মশলাগুলো রাখার জন্য আমি এই ধরনের হান্ডা ইউজ করি। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখতেও প্রচণ্ড কিউট লাগে, একদম কিউটনেসে ভরা একদম। আর কিউট জিনিস কার না পছন্দ বলো, সবার পছন্দ কিউট জিনিস। এইবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলো বৌদি একটু ঝোল বেশি আছে, কারণ এর মধ্যে আমি আলুটা দেবো, কারণ আলুটা আমি পুরো তো সেদ্ধ করিনি, আমি 40% মতো সেদ্ধ করেছিলাম। এবার এতে 20% সেদ্ধ করবো, বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে। এবার বিরিয়ানিটাকে আমি সাজাবো। এই যে ঘি আছে, প্রথমেই ঘিটাকে আমি মাখিয়ে নেবো ভালো করে। একটু ঘি দেওয়া আছে আগে থেকে, যদিও ঘিটা আমি মাখিয়ে নিয়েছি খুবই সুন্দর করে। এবার একটু গ্রেভি দিয়ে দেবো, যদি তলাটা লেগেও যায় তাহলেও কিন্তু ধরবে না, সেই জন্য আমি কী করি প্রথমে একটু গ্রেভি দিয়ে দিই। তোমরা কী করো সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি একটু গ্রেভি মশলা দিয়ে দিলাম। বাহ, সেন্টটা তো দারুণ উঠেছে, জানি না খেতে কেমন হবে। এখন এই
বিরিয়ানি বানাতে প্রচুর কষ্ট হয়, সারাদিন একাহাতে সমস্ত কিছু করা, কিন্তু যখন এই সেন্টটা মুখে আসে তখন একদম মন একদম ভরে যায়। একটু চাল, সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ আলু, এই আলুটা আমি দিয়ে দেবো, এই আলুগুলো আমি সব দিয়ে দেবো। আলু দেওয়ার পর একটা পর্ব হয়ে গেছে। এবার আমি ডিম আর একটু গ্রেভি দিয়ে দেবো। আবার আমি রাইসটা দিয়ে আবার একটা রাইস দিয়ে রাইসের লেয়ার করব। এই পর্বে আমি আর কটা আলু আর দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে আবার রাইস দিলাম। এবার আমি একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দিলাম। আবার আমি একটু আতর দিয়ে দিলাম। এই দেখো, আতরের পরিমাণ খুবই অল্প দিতে হবে, যেন বেশি দিলে হবে না, তাহলে স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। যদি কারো আতর পছন্দ না হয় দেবে না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিলাম। এটাতে আমি একটু আবার গ্রেভি দিলাম। এবার ঘিয়ের একটা প্রলেপ দেবো, যেহেতু প্রথমে একবার দিয়েছি। এই ঘি ছড়িয়ে দিলাম। আমি 1 কিলো ঘি ছড়াইনি, অত ঘি আমি ছড়াতে পারবো না, অতটা ঘিও আমার কাছে নেই, যেটুকু ছিল দিয়ে দিলাম। আরও একটু আছে, একটু পরে দেবো। আমি পেঁয়াজ ভাজা বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ঠিক আছে আর একবার তো চালের পরবো, তার আগে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। এবার ঘিটা যেটুকু আছে আমি দিয়ে দেবো। তারপর ওপর থেকে আর এক্সট্রা যে রাইসটা আছে সেটা আমি দিয়ে দেবো। ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আরও রাইস আছে সেটা দিয়ে দেবো। লাস্ট চালটা আমার দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে ভাতটা। এবার আমি যেহেতু আমি প্রেসার কুকারে বিরিয়ানি বানাবো, ওই জন্য প্রেসার কুকারে সিটি আর ওই যে রাবার ওটা আমি খুলে দিয়েছি। এবার এটাকে আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, গরম তাওয়াতে আমি বসিয়ে দেবো। বাস এবার 25 মিনিট এখানে এই তাওয়াতেই থাকবে, দমে হবে। ডান, আমার বিরিয়ানি কমপ্লিট।